আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে চাঁদ রাত। তো পুরো ভিডিও জুড়ে আমি আমার ঈদের জন্য কিভাবে কি প্রিপারেশন করছি আপনাদেরকে সেটাই দেখাবো। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ফুল ভিডিওটা দেখবেন। আমি এখানে কিছু রেসিপি শেয়ার করেছি ডেজার্টের, আশা করছি আপনাদেরও উপকারে আসবে। তো ভিডিওটা না টেনে দেখার ট্রাই করবেন। তো ঠিক আছে, চলেন তাহলে আমি আমার আজকের এপিসোডটি শুরু করি। তো চাঁদ রাতে যখনই শুনলাম যে ঈদ হবে, তো আমি মুরগি ভিজিয়ে ফেলছিলাম, গরুর মাংস ভিজিয়ে ফেলছিলাম, কারণ আমি চাই হচ্ছে ঈদের দিন একটু ফ্রি টাইম থাকবে, আমি একটু ধীরে স্থিরভাবে রেডি হব বা একটু বাইরে যাব। তো সেজন্য আমি রাতেই আমার রান্নাগুলো করে ফেলছিলাম। আর এদিকে হচ্ছে আমার মেয়ে, আমার বোন, ওরা মেহেদি লাগাচ্ছিল। তো আমি সব কিছু রেডি করে প্রায় 11:30টার মধ্যে রান্নাটা শুরু করি। তো প্রথমেই হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করে ফেলেছিলাম। তো গরুর মাংসের আরও রেসিপি আমার চ্যানেলে ছিল, তাই আমি গরুর মাংসটা ওইভাবে শেয়ার করিনি। আর যদি কেউ দেখতে চান, আমি পরবর্তীতে আপনাদের সাথে গরুর মাংসের রেসিপি শেয়ার করব। আর হচ্ছে চিকেনটাও রান্না করে ফেলছি। চিকেনটা আগেই ভেজে রেখে ফেলেছিলাম, ভেবেছিলাম যে সকালে করব, কিন্তু পরে মনে হলো যে না, আমি চিকেনটা এখনই করে ফেলি, কারণ হয়তো সকালের দিকটা আমার ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যেতে পারে, সেজন্য আমি আর রিক্সে যাইনি। তো আমি চিকেনটাও এখানে রেডি করে ফেলছি। আমি এখানে পরিমাণ মতো সকল মশলা দিয়ে দিচ্ছি, সাধারণ একদম চিকেন রান্না যেভাবে আমরা সবাই বাসায় রান্না করি সেভাবেই। আর আমার বাসায় যেহেতু সবাই একটু আলু খেতে পছন্দ করে, তো আমি সেজন্য আমার গরুর মাংস, মুরগির মাংস দুটোতেই অল্প অল্প করে একটু আলু অ্যাড করেছি। আপনাদের পছন্দ হলে দিতে পারেন, পছন্দ না হলে নাও দিতে পারেন। তো আমি প্রথমেই হচ্ছে আলুটা দিয়ে মশলার মধ্যে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে দেন হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছি। তো চিকেনটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একদম অল্প পানিতে এটাকে রান্না করে নিয়েছি। আর আমার পরিবারের সব একটু ঝালও বেশি খেতে পছন্দ করে। তো মাঝখানে গিয়ে দেখছিলাম যে ওরা কী করছে। ওরা বসে বসে মেহেদি লাগাচ্ছিল, যেহেতু চাঁদ রাতে মেহেদি লাগানোটাই স্বাভাবিক। আর এদিকটায় হচ্ছে আমার রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর আমি প্রায় 12টা 12:30টার দিকটায় পায়েস রান্না করে নিচ্ছিলাম। তো পায়েসের রেসিপিটা আমি এখানে শেয়ার করিনি, আসলে অনেক ঝামেলা লাগছিল, সেজন্য এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আর তবে পায়েসটা কিন্তু খুবই মজা হয়েছিল। এইভাবে যদি আপনারা তৈরি করে বিজনেসের জন্য কিন্তু এভাবে তৈরি করে রেডি করতে পারেন। আপনারা চাইলে আমি কখনো আপনাদেরকে এটা রেসিপিটা শেয়ার করে দিব। আর এখানে আমি সবগুলোকে একটা ছোট ছোট কাপে নিয়ে নিচ্ছি, কারণ পায়েসটা যদি আমরা আলাদা বাটিতে বা কোথাও সেট করি তাহলে দেখা যায় যে একটু খেলে বাকিটা থেকে পানি ছেড়ে দেয়, তাই আমি এভাবে ছোট ছোট কাপে সেট করে নিচ্ছি। আর উপরে একটু কাজু বাদাম, পেস্তা বাদাম, যেটা আমি কালকে কেটে রেখেছিলাম, আপনারা দেখেছেন কালকে মানে সকাল টাইমটাতে কেটে রেখেছিলাম, ওইটাই হচ্ছে এখানে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। তো এখন আমি পুডিং বসাবো, সেজন্য আমি হচ্ছে আমার কেকের যে মোল্ডগুলো আছে সেগুলোতে একটু চিনি ক্যারামেল করে নিচ্ছি। তো চিনিটা ক্যারামেল করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে আমি একদম লো হিটে বসিয়ে রেখেছি। এবার এটাকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত এটাকে গলিয়ে নিচ্ছি। তো এটা যখন হালকা গোল্ডেন কালার হয়ে যাবে আমি এটাকে চুলা থেকে নামিয়ে সেট করে নেব। তো আমি কিন্তু এভাবে 3টা বাটি করেছিলাম। একটা 6 ইঞ্চি মোল্ড ছিল, একটা 7 ইঞ্চি, আর একটা হচ্ছে 8 ইঞ্চি মোল্ড ছিল। তো আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে 16টা ডিম। তো এই যে আমার 16টা ডিম নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি এখানে একদম সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি যেভাবে চিনিটা ইউজ করেছি, এখানে আমি মানে প্রতি 3টা ডিমের জন্য 2 টেবিল চামচ করে চিনি ইউজ করেছি। এতে করে হচ্ছে যে চিনিটা একদমই মাইল্ড হয় আর এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি একদম হালকা হাতে জাস্ট চিনিটাকে একটু গলিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু কুসুম গরম পানি নিয়েছি, যেটা এভাবে হাত দিয়ে ধরা যায়, মানে হাত চুবিয়ে আপনি
কিছুক্ষণ ওয়েট করতে পারবেন। এরপরে হচ্ছে আমি এখানে প্রায় 3 কাপ মানে মেজারমেন্ট কাপের প্রায় 3 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তো আমি যেহেতু মানে আমার একটা আন্দাজ আছে, আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি, বাট আপনাদেরকে বলা মানে আপনারা করবেন সেই সুবিধার্থে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এটাকে গুলে নেওয়ার পর এখন আমি এখানে হচ্ছে 3 টেবিল চামচের মতো একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। তো আমি আমার প্রত্যেকটা পুডিংয়েই একটু কাস্টার্ড পাউডার ইউজ করি, এতে করে হচ্ছে যে পুডিংটার কালারটাও সুন্দর আসে আর ঘনত্বটাও ভালো হয়। তো আমি এখন এটাকে কুসুম গরম অবস্থাতেই ডিমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যদিও সবাই পুডিংটা তৈরি করতে পারেন, তারপরেও শেয়ার করলাম। আসলে এক একজনের তৈরি করার ধাঁচ এক এক রকম, তো এতে করে হচ্ছে যে একটু আইডিয়া পাওয়া যায়, সেজন্যই শেয়ার করা। তো এখন আমি এটাকে একটু চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তা আমি যেহেতু 3টা পুডিং করব, তো আমি প্রত্যেকটাতেই প্রয়োজন মতো দিয়ে দিয়েছি। তো আমার এই যে পরিমাণটা করেছিলাম এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে। আর আমার এখানে পানির পরিমাণটা ছিল বড় আধা লিটার, যেই মগগুলো আছে এটা 3 মগ পানি ছিল। তো এই তো আমার ইয়েগুলো আমি একদম পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর আলহামদুলিল্লাহ একদম পরিমাণ মতো হয়েছিল। এইভাবে আমি আমার বোনের বিয়ের সময়ও করেছিলাম, যতজনই খেয়েছে ওরা খুবই প্রশংসা করেছিল। তো আমি এগুলো ওভেনে তৈরি করব, সেজন্য আমি ওভেনে হচ্ছে একটু পানি দিয়ে ওভেনটা প্রিহিট করে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি পুডিংগুলোকে ওভেনে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার সময় দেখলাম যে আমার 2টো পুডিংয়ের জায়গা হয়েছে, আর ছোটো পুডিংটার হয়নি, সেটা পরে আলাদাভাবে চুলায় করে নিয়েছি। আর এখন এদিকে হচ্ছে আমি একটু নবাবী সেমাই তৈরি করব, সেজন্য আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আমি একটু কাজু বাদাম আর হচ্ছে একটু পেস্তা বাদাম দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটাতে কিশমিশও ইউজ করতে পারেন, বাট আমার ফ্যামিলিতে আমরা কেউই কিশমিশটা এত একটা পছন্দ করি না, যার জন্য আসলে আমি এখানে কিশমিশটা অ্যাড করিনি। তো আমি এটাকে খুব ভালোভাবে একটু ঘিয়ের সাথে ভেজে আমি হাফ যে এই বাদামটা সেটা উঠিয়ে রাখবো পরবর্তীতে ডেকোরেশনের জন্য, আর হাফটা হচ্ছে আমার পাতিলেই থাকবে। এটা আমি যে সেমাইটা ভাজবো সেটার সাথে ইউজ করব। তো আমি এখন এখানে প্রায় 500 গ্রামের মতো হচ্ছে সেমাই দিয়ে দিব। একটা প্যাকেটে 200 গ্রাম ছিল, আর এইখানে প্রায় 250 গ্রামের মতো সেমাই ছিল। তো আমি দোনোটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এখানে হচ্ছে আমি একটু নেড়েচেড়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে একটু দুধের গুঁড়ি আর হচ্ছে একটু চিনি দিয়ে দিব। তো প্রথমেই আমি এটার যে ভাঁজগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে ভেঙে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা থাকবে একেবারে লো, না হয় কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে। তো এখন হচ্ছে আমি দুধ আর চিনিটা অ্যাড করব। তো আমি এখানে প্রায় 5-6 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর হচ্ছে সামান্য চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আর কেউ চাইলে হচ্ছে যে একটু লবণ অ্যাড করতে পারেন। তা আমি আর লবণটা দিই নাই, আপনারা চাইলে কিন্তু এখানে একটু লবণ ইউজ করতে পারেন। আমি এখন এটাকে খুব ভালোভাবে লো হিটে নেড়ে চেড়ে ভেজে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে এর তলাটা পুড়ে না যায়, তলাটা ধরে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। তো আমার এটা হয়ে যাওয়ার পর এখন আমি একটা মোল্ডে সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডেই এটা সেট করতে পারেন। তো আমি 2 ধরনের মোল্ডে এটা সেট করব। একটা হচ্ছে যে 1 টাইম কাপগুলো আছে ওইগুলোতে সেট করব, আর হচ্ছে এই ট্রেটাতে সেট করব। আর এই ডেজার্টটা আমার বাসায় সবাই খেতে খুবই পছন্দ করে, সেজন্য আমি একটু বেশি করে তৈরি করে রাখি। তো আমি এখন এই মোল্ডটা খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এই যে আমার এটা সেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা হতে দিব। আর এইদিকে হচ্ছে আমি যে লিকুইডটা সেটা তৈরি করে নেব। তো আমি লিকুইডটা যখন তৈরি করছি তখন কিন্তু আমার চুলাটা একেবারেই অফ। তো আমি এখানে 1 কেজি মতন পানি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় আমার এই চামচটার 4 চামচ পরিমাণ দিয়েছি হচ্ছে গুঁড়ো দুধ। তারপরে প্রায় হাফ টিন দিয়ে দিয়েছি কনডেন্স মিল্কটা দেওয়ার পর এখানে আমি আরও 2 টেবিল চামচ হচ্ছে নর্মাল সুগারটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার ইউজ করব।
তো আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারও প্রায় হচ্ছে 3 টেবিল চামচের মতো দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে আড়াই টেবিল চামচ দিয়েছি, পরে আরেকটু দিয়েছিলাম। তো এটাকে আগে হচ্ছে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দেন হচ্ছে আমি চুলাটা মিডিয়াম হিটে ধরিয়ে দিয়েছি। তো আমি এটাকে নেড়েচেড়ে খুব ঘন করে রান্না করে নেব। তো নাড়তে নাড়তে এটা কিন্তু চুলায় নাড়ানো থামানো যাবে না, নাড়ানো থামালেই কিন্তু এটার নিচটা ধরে আসবে। তো খেয়াল রাখতে হবে যাতে নিচটা ধরে না আসে, নিচটা ধরে আসলে কিন্তু এটা পুরো পুড়ে যাবে আর ভালো লাগবে না খেতে। তো এটাকে এখন হচ্ছে আমি নাড়তে নাড়তে একদম একটা বলক তুলে নেব, আর একটা বলক তুলে নিলেই এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো এটা কিন্তু একেবারেই ঘন হয়ে গেছে। এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। তো আমি এটা ভালোভাবে একটু ঠান্ডা করে নিয়েছি। আসলে এটাকে ঠান্ডা করে নিলে হয় কি, আপনি যখন এটা সেমাইয়ে ঢালবেন তখন আর সেমাইটা নেতিয়ে যাওয়ার পসিবিলিটি থাকে না। তো আমি এখন একটা কাপে ঢেলে দেখছি যে এটার থিকনেস ঠিক আছে কি না। তো দেখলাম যে না, ঠিক আছে, দেওয়া যাবে। তো আমি এটাকে এখন আমার সম্পূর্ণ মোলটাতে দিয়ে নিব। তো আমি এখানে ক্রিমের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ আমার কাছে ক্রিমটা খেতে খুবই ভালো লাগে। তো আমার মনে হয় যারা এই সেমাইটা খায় তাদের এই সেমাইটা খুবই বেস্ট সেমাই হয়ে যায়। আর আমি প্রথমবার যখন এটা ট্রাই করেছিলাম, আমার কাছে এত মজা লেগেছে। আমি এখন প্রত্যেকটা ঈদেই হচ্ছে এই সেমাইটা করি, আর আপনারাও অবশ্যই বাসায় এটা করে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদেরও এটা খুবই পছন্দ হবে। আর আমার মনে হয় যে এখনকার যেহেতু ইউটিউবের যুগ, সবাই কিন্তু দেখে বা জানে রেসিপিগুলা, তারপরেও হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করা কিছু আইডিয়া যাতে আপনাদের সুবিধা হয়। তো এই তো আমি এই ছোট ছোট কাপগুলো করে নিচ্ছি। আর এই ছোটো ছোটো কাপগুলোর কিন্তু একটু সুবিধা আছে। বড়টা করলে যেমন ফ্রিজে রাখলে একটু গন্ধ টন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ছোটোগুলো করলে কিন্তু আপনি ঢাকনা দিয়ে রাখতে পারবেন, যার কারণে ফ্রিজের যে স্মেলটা সেটা কিন্তু আর খাবারে ঢুকছে না। এগুলো কিন্তু কয়েকদিন পর্যন্ত খুব ভালো থাকে, ফ্রেশ থাকে। তো আমার সম্পূর্ণ ক্রিমটাই কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে হালকা আরেকটু ঠান্ডা করে সেট করে নেব। তারপর আমি উপর থেকে হচ্ছে বাকি যে সেমাইগুলো ছিল সেগুলো দিয়ে দিব। তো আমি যে সেমাইগুলো আমি ভেজেছিলাম তার মধ্যে কিন্তু হাফটা আমি মোল্ডে ইউজ করেছিলাম, আর এখন যে হাফটা আছে সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর নিচের লেয়ারটা ট্রাই করবেন একটু মোটা করার জন্য, আর উপরের লেয়ারটা সামান্য একটু ছড়িয়ে দিলেই হয়, বেশি প্রয়োজন হয় না। তো আমি ছোট ছোট মোল্ডগুলো এই সেমাইগুলো দিয়ে এভাবে সুন্দর করে সেট করে নিব। তাই তো আমার এগুলো কিন্তু সেট করা হয়ে গেছে। এখন আমি উপর থেকে যে বাদাম কুচিগুলো ঘি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তো আপনার চাইলে এখানে হচ্ছে চেরি দিতে পারেন বা বাদাম আরও বেশি করে দিতে পারেন। আমি এখানে বাদামের পরিমাণটা একটু কম রেখেছি, কারণ আমি একটু অসুস্থ, আমার কিডনিতে প্রবলেম আছে, যার কারণে আমি ডাক্তারে আমাকে বাদামটা খেতে কম বলেছে। তারপরেও একটু দিলাম হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য। তো এই তো আমার নবাবী সেমাইয়ের ফাইনাল আউটকাম। তো আপনারা এইভাবে কিন্তু ঈদে বাসায় তৈরি করে দেখতে পারেন, এটা কিন্তু খুবই টেস্টি। তো আপনাদের সাথে দুটো রেসিপি আমি শেয়ার করলাম, আশা করছি যে আপনারা বাসায় এগুলো ট্রাই করে দেখবেন, আর এটা ফিডব্যাক আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এই রেসিপিগুলো কেমন লেগেছে। আর আপনারা চাইলে পরবর্তীতে আমি আপনাদেরকে আরও কিছু ডেজার্টের রেসিপি দিব।
তো আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার কিন্তু এই যে এইদিকে হচ্ছে পুডিংগুলো হয়ে গেছে, আমি পুডিংগুলো ঠান্ডা করে হচ্ছে সকালে এটাকে ডিমোল্ড করে নেব। তো এখন কিন্তু রাতে 3:30 বাজে, আমি ঘুমিয়ে পড়ব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সাথে পরবর্তীতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।